কেমন আছো আমার ছোট বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মন দিয়ে পড়াশুনো করছো। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাস বিষয় নিয়ে। তোমাদের প্রত্যেকেরই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। এবার সামনে এগিয়ে আসছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেই মূল্যায়নের পড়া এবার আমাদের শুরু করতে হবে। তবে পড়া শুরু করার আগে প্রতিবার আমি যেমন বিষয়ভিত্তিক সিলেবাস এবং নাম্বার বিভাজনের ক্লাস নিয়ে থাকি, আজও ঠিক একই রকমভাবে ইতিহাসের সিলেবাস এবং নাম্বার বিভাজন বিষয়ক ক্লাস আমি তোমাদের নেব। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের তোমাদের সিলেবাস কী হবে তোমরা জানতে পারবে আজকের এই ক্লাসে। আমি প্রতিবারই পড়া শুরু করার আগে তোমাদের বলে থাকি যে কোনো পরীক্ষার পড়া শুরু করার আগে যদি তোমরা প্রথমেই জেনে নাও সেই পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অংশ পড়তে হবে, কোন কোন অধ্যায় পড়তে হবে এবং সেই সব অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসবে, কতগুলি ছোট প্রশ্ন আসবে, কতগুলি বড় প্রশ্ন আসবে, ম্যাক্সিমাম কত নম্বরের বড় প্রশ্ন আসবে বা প্রশ্নপত্রের প্যাটার্নটা কীরকম হতে পারে, তাহলে কিন্তু আমাদের প্রস্তুতি নিতে অনেক সুবিধে হয়ে যায় এবং যখনই তোমাদের প্রস্তুতি ভালো হয় তখন কিন্তু তোমাদের পরীক্ষার ফলও অবশ্যই ভালো হবে। তাই প্রথমেই পড়া শুরু করার আগে আমরা জেনে নেব তোমাদের ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস কী হবে, অর্থাৎ এই পরীক্ষায় তোমাদের কোন কোন অধ্যায় থাকবে। প্রথমেই এবারের পরীক্ষায় তোমাদের থাকবে তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ এবং পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ। তাহলে এবারে তোমাদের পরীক্ষায় 3টি অধ্যায় থাকছে, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। আমাকে গত বছরে কয়েকজন তোমরা জানিয়েছিলে কমেন্ট করে যে তোমাদের এই তৃতীয় অধ্যায়টি আগের বারের পরীক্ষায় অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে স্কুলে দিয়ে দিয়েছিল। সুতরাং যাদের আগে থেকেই এই তৃতীয় অধ্যায়টি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ছিল তাদের হয়তো আর থাকবে না। তবে বেশিরভাগ স্কুলেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া এই যে গাইডলাইনটা সিলেবাস বিষয়ক সেটা ফলো করা হয়েছিল। সুতরাং সেই গাইডলাইনটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু এবারে তোমাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থাকবে পরীক্ষায়। এবার আমরা তো জেনে গেলাম আমাদের সামনের পরীক্ষায় কোন কোন অধ্যায় পড়তে হবে বই থেকে, কিন্তু আমরা কি জানি যে সেই অধ্যায় থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসবে? অধ্যায়টা তো অবশ্যই আমরা খুব ভালো করে বেশ কয়েকবার পড়ব এবং বুঝে নেব, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে এই অধ্যায়গুলি থেকে আমাদের কত নাম্বারের প্রশ্ন আসতে পারে, কতগুলি ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন আসতে পারে এবং মোট কত নাম্বারের পরীক্ষা আমাদের হবে। এবারে আমরা সেটাই জানব। এবারে আমরা জেনে নেব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নের নাম্বার বিভাজন কীরকম হবে বা প্রশ্নপত্রের প্যাটার্নটা কীরকম হবে। তোমরা তোমাদের স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছ। সেই টেবিলের একদম বাঁ দিকের যে রোটি আছে সেখানে দেখো তোমাদের অধ্যায়গুলির নাম লেখা আছে, যথা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। এবারে তার পরের রোটিতে চলে যাও, দেখো লেখা আছে MCQ। MCQ কথার মানে ক্লাস 9-এর স্টুডেন্ট তোমরা অবশ্যই জানো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেই প্রশ্নগুলির সাথে কতগুলি বিকল্প দেওয়া থাকে বা অপশন দেওয়া থাকে, সেই অপশনগুলির মধ্যে সঠিক অপশনটি বেছে নিয়ে আমাদের লিখতে হয়। এই রকম প্রশ্নের মান সবসময়ই 1 নম্বরের হয়। এই রকম প্রশ্ন তোমাদের আসবে মোট 8টি। কোন কোন অধ্যায় থেকে আসবে? তৃতীয় অধ্যায় থেকে 3টি আসবে, চতুর্থ অধ্যায় থেকে 3টি এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি। মোট প্রদত্ত প্রশ্ন সংখ্যা 8টি, উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যাও 8টি, অর্থাৎ উত্তর করতে হবে 8টি প্রশ্নের এবং পূর্ণ মান হবে এখানে 8 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোটিতে, দেখো লেখা আছে VSA, অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। বাংলায় আমরা যাকে বলি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলিরও মান হয় 1 নাম্বার করে এবং ছোট্ট করে এক কথায় তোমাদের এগুলির উত্তর করতে হয়। এই প্রশ্নগুলিও তোমাদের মোট 8টি আসবে। কোথা থেকে আসবে বলা হয়েছে তৃতীয় অধ্যায় থেকে 2টি, চতুর্থ অধ্যায় থেকে 4টি এবং পঞ্চম অধ্যায় থেকে 2টি। মোট প্রদত্ত প্রশ্ন সংখ্যা 8টি,
উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যাও 8টি এবং পূর্ণমান 8 নাম্বার। এবারে চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে SA অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। এই প্রশ্নগুলির মান হয় 2 নাম্বার করে। এরকম প্রশ্ন তোমাদের 6টি আসবে। বলা হয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন আসবে। মোট প্রশ্ন আসবে 6টি, কিন্তু তোমাদের উত্তর করতে হবে 4টি প্রশ্নর। তাহলে এখানে পূর্ণমান কত হচ্ছে? 4টি প্রশ্ন 2 নাম্বার করে, মোট 8 নাম্বার। এবার চলে যাও তার পরের রোতে, দেখো লেখা আছে 4 নাম্বারের প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলির মান হয় 4 নাম্বার করে। সঠিকভাবে এই প্রশ্নগুলি তোমরা যদি লিখতে পারো তাহলে তোমরা 4 নাম্বার পাবে। এই রকম প্রশ্ন বলা হয়েছে যে প্রত্যেকটি অধ্যায় থেকে একটি করে মোট 3টি প্রশ্ন তোমাদের দেওয়া হবে, কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে 2টির। তাহলে তোমাদের এখানে মোট মান কত হচ্ছে? 2টি প্রশ্ন 4 নাম্বার করে, 8 নাম্বার পূর্ণমান। এবার চলে যাও শেষের রোটিতে, দেখো লেখা আছে 8 নাম্বারের প্রশ্ন। এই প্রশ্নগুলির মান হলো 8 নাম্বার। এই প্রশ্নগুলি ঠিকভাবে লিখলে তোমরা 8 নাম্বার করে পাবে। এই রকম প্রশ্ন 3টি অধ্যায় থেকে একটি করে দেওয়া হবে, কিন্তু এক্ষেত্রে তোমাদের উত্তর করতে হবে শুধুমাত্র একটি প্রশ্নের। তাহলে একটি প্রশ্নের মোট মান 8 নাম্বার। তাহলে এবারের পরীক্ষায় তোমাদের মোট মান কত হচ্ছে? কত নাম্বারের পরীক্ষা দিতে হবে? মোট 40 নাম্বারের পরীক্ষা তোমাদের এবার দিতে হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে আজকে কিন্তু আমরা ভালোভাবে জেনে গেলাম যে ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস কী হবে এবং প্রশ্নপত্রের প্যাটার্নটা ঠিক কী রকম হবে। তবে প্রতিটি ভিডিওতেই আমি প্রশ্নের নাম্বার বিভাজন সম্পর্কে বলার পর এটা অবশ্যই বলে থাকি যে কিছু কিছু ক্ষেত্রে কোনো স্কুলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তোমাদের এই প্রশ্নপত্রের প্যাটার্নটা একটু বদলে দিতে পারেন। যেমন তোমাদের এখানে MCQ বলা হয়েছে 8টি আসবে, 8টির উত্তর করতে হবে। সেখানে কিন্তু 8টির জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই 9টি, 10টি, 12টি প্রশ্নও দেওয়া হয় এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও সেই রকমই, এবং বলা হয় তার মধ্যে থেকে 8টি প্রশ্নের উত্তর করো, মানে তোমাদের জন্য প্রশ্নপত্রটিকে আরও সহজ করে দেওয়া হয়। তাই তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই। মোটামুটিভাবে এই চার্টটা যদি তোমরা ফলো করো, যেটা মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেঁধে দেওয়া হয়েছে, তাহলেই কিন্তু তোমাদের সামনের পরীক্ষার জন্য প্রস্তুতিটা খুবই ভালো হবে। এবং আমি আগেও বলেছি, প্রস্তুতি যখনই ভালো হবে পরীক্ষার ফলও ভালো হবে। আশা করি আজকের এই ক্লাসে আমি যেই অংশগুলি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, যদি পড়াশুনো বিষয়ক অন্য কোনো প্রশ্নও তোমাদের মনে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং একটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর ছোট প্রশ্ন থাকে, এবং আমি কিন্তু প্রত্যেকটি বিষয়ের যেই বিষয়গুলি আমি পড়িয়ে থাকি, অর্থাৎ ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়ের প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ছোট প্রশ্ন ভিত্তিক অনেক ক্লাস নিয়ে থাকি। ছোট প্রশ্নের অনেক ক্লাস, অনেক ভিডিও তোমরা পাবে, সেগুলো তোমরা কিন্তু অবশ্যই ফলো করবে। সেই ক্লাসগুলি তোমরা যদি ঠিকমতো ফলো করো, তোমাদেরকে আর বই ঘেটে নিজেদের প্রশ্ন উত্তর বানানোর প্রয়োজনই হবে না। কারণ আমি প্রত্যেকটি অধ্যায় থেকে ঘেঁটে ঘেঁটে, প্রত্যেকটি লাইন ঘেঁটে ঘেঁটে যে ধরনের প্রশ্ন আসতে পারে এবং যে ধরনের প্রশ্ন বিগত বছরের পরীক্ষাগুলিতে এসেছে, সেই ধরনের প্রশ্নগুলি সেখানে দিয়ে থাকি। তাই তোমরা যদি সেই ক্লাসগুলি ঠিকমতো ফলো করো, আশা করি তোমাদের ফল খুবই ভালো হবে। তাই সামনের দিনে যেই ভিডিওগুলি আসতে চলেছে, যেই ক্লাসগুলি তোমাদের পড়ার বিষয়ে আমি নেব, সেই ক্লাসগুলি তোমরা অবশ্যই ফলো করো। শেষ করার আগে, যদি তোমাদের আমার এই পড়ানো ভালো লাগে, যদি মনে হয় আমার পড়ানোতে তোমাদের পরীক্ষার লাভ হচ্ছে, তোমরা কোনো ফল পাচ্ছ, তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। এর পরের দিন কিন্তু আবারও আমি আসব তোমাদের ক্লাস 9-এরই ভূগোল বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজনের ভিডিও নিয়ে, এবং তারপরের দিন তোমরা পেয়ে যাবে বাংলা বিষয়ের সিলেবাস এবং নাম্বার বিভাজন, এবং তারপর শুরু করে দেব আমরা পড়া। তাই সামনের দিনের ক্লাসগুলোর দিকে তোমরা অবশ্যই নজর রেখো।